বিভিন্ন সেক্টরসে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম, এক্সট্রা কারিকুলার কার্যক্রম, ক্লাব ভিত্তিক কার্যক্রম, ক্রিয়েটিভ কার্যক্রম এবং রিসার্চ, পাবলিকেশন, ইনোভেশন এবং আরো যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোতে আমরা কিন্তু নিজেরা ইনভলভ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই কারণে কিন্তু যে কনফারেন্স হচ্ছে, পাবলিকেশন হচ্ছে, হিট প্রজেক্ট, আমাদের অনেকগুলো বিভিন্ন প্রজেক্ট এবং এই কাজ করতে গিয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতায় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বিষয়কে আমরা ইমপ্রুভ করেছি। যেমন অলরেডি ডিন মহোদয় বলেছেন যে আমরা 2000 টাকা থেকে 5000 টাকা ডিন অ্যাওয়ার্ডে আমরা ডিনদের টাকাটা আমরা ছাত্রদের জন্য বাড়িয়েছি। টিএ একটা সিস্টেম আছে যেটা যারা মাস্টার্সের ছাত্ররা যারা এখানে ভর্তি হয় তাদের জন্য 8000 টাকা থেকে 12000 টাকা হয়েছে। আবার আরে যেটা 12000 ছিল এখন 15000 হয়েছে। আবার যারা মাস্টার্স করবে, যারা ফোর্থ ইয়ার ইঞ্জিনিয়ারিং করলে এটা 80,000 টাকা, আগে ছিল 50,000 টাকা। আর এমএসসি ছিল আগে 60,000 টাকা, এটা এখন 1 লাখ টাকা হয়ে গেছে। আর পিএইচডি ছিল আগে 1,20,000, এটাকে আমরা 1.5 লাখ টাকা করেছি। সবচেয়ে বড় জিনিস, আমার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের জন্য আমরা আগে 3 জন নিয়ে একটা গ্রুপ করতাম, 8,000 করে 24,000 টাকা আমরা থিসিসের জন্য দিতাম। এটা ইউজিসির সাথে আমরা তাদেরকে বুঝিয়ে, তাদেরকে বলে, আমাদের কাজের মাধ্যমে তারা কনভিন্সড হয়ে আমাদেরকে বলছে যে এখন তাহলে আপনারা 2 জন মিলে 25,000 টাকা, এরকম আমরা চাইলে 2 জনের গ্রুপ করে 12,000 টাকা করে আমরা আন্ডারগ্রেডের থিসিসের জন্য আমরা এখন এটা কাজ করতে পারবো। তো এই যে এগিয়ে যাওয়ার যে বিভিন্ন ফ্যাক্টরস, যে এগিয়ে যাওয়ার যে বিভিন্ন রকমের যে এলিমেন্টস গুলো আছে, এগুলো সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগাচ্ছে। কিন্তু আমরা, আপনারা সকলে জানেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ইউজ করার জন্য আমরা চাচ্ছি। সেই আলোকে আমাদের কিছু অনেক দিনের কিছু প্রবলেম ছিল, যেগুলো আমরা আস্তে আস্তে সেগুলো অ্যাচিভ করার জন্য চেষ্টা আমরা অলরেডি অ্যাচিভ করতে পারতেছি। যেমন আমরা আইএবি এর যে অ্যাক্রিডিটেশনটা আল্লাহর মতো আমরা পেয়ে গেছি। আর একটা হচ্ছে আমাদের সবচেয়ে এখন বড় চ্যালেঞ্জ, যেটা আমরা 5টা ডিপার্টমেন্ট আমরা অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আপনারা সকলে জানেন যে বাইকের যে মূল কমিটিতে আমি আছি, সেখানে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে। তাদের সাথে আমরা একটা সিস্টেম বা একটা সবার সাথে আলাপ করে এটা যাতে আমরা অ্যাপ্লিকেশনটাকে ইফেক্টিভলি আমরা হ্যান্ডেল করে যাতে আমরা অ্যাক্রিডিটেশন পেতে পারি, সেই জন্য আমরা কাজ শুরু করি। এবং এক্ষেত্রে ছাত্রদের পক্ষ থেকে, অ্যালামনাইদের পক্ষ থেকে আমার একটু জরুরি হেল্প দরকার। সেটা হচ্ছে, যেহেতু আমরা আইএবির অ্যাক্রিডিটেশনে আমরা যেহেতু প্রথমে 4.5 ছিল লেভেল টার্ম সেমিস্টার, সেটাকে আমরা একটা সিস্টেম করে ছোট্ট একটা শর্ট অথবা একটা স্টুডিও ভিউ দিয়ে আমরা কিন্তু এটা দেখিয়ে কিন্তু অ্যাক্রিডিটেশনটা অলরেডি হয়ে গেছে, যেটা 4 বছর কাজ করানোর পরও কুয়েট কিন্তু এগুলো পাইনি। তো সে আলোকে আমরা বিভিন্ন সেক্টরসে বিভিন্ন মিটিংয়ে আমরা ছাত্রদের সাথে আলাপ করছি। তারা পজিটিভলি আমাদের হেল্প করছে যে স্যার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা 1-1 নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত হয়তো সবার সাথে পরামর্শ করে নিতে হবে। কি নিতে হবে সেটা আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সবার সাথে বসে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা অ্যাক্রিডিটেশনের জন্য ইম্পর্টেন্ট, যেটা যাতে কোনো কথা বলতে না পারে, যেটা আমাদের যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে জার্নি, এটা যাতে হ্যাম্পার না হয়, প্রয়োজন আমরা সকলের সহযোগিতাই নেব। সবাই রাজি আছি তো নাকি? এটা ইনশাল্লাহ সেটা আমরা পরবর্তী কোনো ফোরামে বা কোনো ইয়াতে আমরা ইনশাল্লাহ সবার সাথে এটা বসবো। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, বর্তমানে বিভিন্ন জায়গায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, কর্মকর্তা কর্মচারী নিয়োগ নিয়ে আমি নাম বলবো না, এক এক জায়গায় বিভিন্নভাবে ক্রেডিটের একটা কিন্তু কথাবার্তা চলমান আছে এবং ভর্তি পরীক্ষা নিয়ে অনেকে অনেক কথা বলে। কিন্তু আমরা আসলে বলিও নাই কখনো, যেহেতু বিষয়টা আসছে, যে আমরা মাত্র বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে এই পর্যন্ত আমরা শিক্ষক নিয়োগ, কর্মকর্তা নিয়োগ, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তার যে ক্যালিবার, তার যে পার্সোনাল যে অ্যাচিভমেন্ট, প্রফেশনাল অ্যাচিভমেন্ট, এটা যেমন আমরা হিসাব করি, তার যে রেজাল্ট, তার যে ক্রিয়েটিভিটি, তার যে লিখিত যে পরীক্ষা একটা আছে একেবারে উইদাউট এনি রোল নাম্বার, কোডিং আনকোডিং সহ, এবং তার যে প্র্যাকটিক্যাল এবং প্রেজেন্টেশন, এবং তার জন্য একটা ভাইবা পরীক্ষা। সেভাবে বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়, জেনারেল বিশ্ববিদ্যালয় মাত্র শুরু করেছে, রিটার্ন পরীক্ষা নেওয়া শুরু করছে, ফেসবুকে দিয়েছে যে আমরা এখন রিটার্নের মাধ্যমে শিক্ষক নিচ্ছি,
স্বচ্ছতার সাথে, তাই না? কিন্তু আমরা সেই প্র্যাকটিসটা অনেক দিন থেকে করতেছি, যেটা আমাদের জন্য একেবারে মৌলিক, আমাদের একেবারে মৌলিকত্ব, যেখানে কেউ বলতে পারবে না যে আমরা এর মধ্যে কোনো মেরিটোরিয়াস স্টুডেন্ট ছাড়া অন্য কাউকে, বিশেষ করে আমার 10 মাসের আমাদের যে ট্রেনিং এর মধ্যে কিন্তু করা গেছে, এরকম কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা চাচ্ছি যে এই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। যেমন আমাদের ছাত্ররা ক্লাসে টিচার হিসেবে ক্লাস নেবে, ছাত্রদের সাথে ডিল করবে, এটা আমরা এনশিওর করতে চাই। এবং সেটাই আমি এনশিওর করার জন্য আমার যে বর্তমান ছাত্ররা যেখানে বিভিন্ন ক্লাসে বিভিন্ন লেভেলে পড়াশোনায় আছে, তাদেরকে ভালো পড়াশোনা করার জন্য আমি রিকোয়েস্ট করব, যারা এই যে বোর্ডে যাতে প্রথম দিকে থাকে এবং শুধু পড়াশোনা না, তারা 3rd ইয়ার 2nd ইয়ার 4th ইয়ার অবস্থায় যারা রিসার্চের সাথে ইনভলভ হবে, এবং বিশ্ববিদ্যালয়ে একটা পুরো রিসার্চ কালচার হবে, পড়াশোনার একটা কালচার হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের একটা কালচার হবে, এবং অ্যালামনাইয়ের সাথে আমাদের একটা ভালো কোঅর্ডিনেশন হবে, সাথে সাথে আমাদের সাথে ইন্ডাস্ট্রির একটা কোলাবোরেশন হবে। সেই যাত্রাটা আমরা এখন সিরিয়াসলি শুরু করেছি। আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি ভাবে আমরা সামনের একটা সেশন অথবা এই ফিনান্সিয়াল ইয়ার না হলো ইনশাআল্লাহ নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে প্রত্যেকটা সেক্টরে ফ্যাক্টরগুলো ইমপ্রুভ করে আমরা বাংলাদেশের প্রথম দিকের বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের দেশকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন এই কাজ শুধু একা কোনো শিক্ষক